মাধ্যমিকের পরে আর্টস, কমার্স নাকি সায়েন্স কী নিয়ে পড়বে, এই চিন্তাটা কিন্তু মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীদের মাথায় না, বরং তাদের অভিভাবকদের মাথায়ও কিন্তু ঘুরপাক খায় যে কোন বিষয়গুলি তাদের নির্বাচন করা উচিত। এবং এই জিনিসটা কিন্তু যথেষ্ট ধৈর্যের সাথে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ এই বিষয়গুলো নির্বাচনের ওপর তোমার কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। তাই খুব ভালো করে চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু বিষয়গুলো তোমাদের নির্বাচন করতে হবে। তোমরা ভালো জানবে যে তোমাদের কী নিয়ে পড়া উচিত, কারণ তোমরা এটার বুঝতে পারবে যে কোন বিষয়ের প্রতি তোমাদের কতটা আগ্রহ রয়েছে। যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে সেই দিকে তোমরা যাবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক। যার যেটা পড়তে ভালো লাগে সে সেটাই নেবে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে তোমার কিন্তু সাবজেক্ট চুজ করাটা একদমই কিন্তু ঠিক হবে না। এই জিনিসটা নিজের ওপরে তোমাদের কিন্তু ডিপেন্ড করতে হবে, তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন বিষয়গুলোই ভালো, তবেই তুমি কিন্তু চুজ করতে পারবে যে আর্টস নেবে, কমার্স নেবে নাকি সায়েন্স নেবে। এই ভিডিওতে আমি আর্টস, কমার্স এবং সায়েন্সের যে বেস্ট পসিবল কম্বিনেশান আছে সেটাই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। এবং তোমাদের যে ভিডিওর মধ্যে তোমাদের যে ভিডিওটি দেখাবো সেটা কিন্তু আজ থেকে 1.5 বছর আগের ভিডিও, যেটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার পর 11-এ কী নিয়ে পড়া উচিত সেটা নিয়ে বানিয়েছিলাম। আর সেটাই বেস্ট ভিডিও রয়েছে তোমাদের জন্য, কিন্তু এই ভিডিওর সঙ্গে সেটা অ্যাটাচ করে দিচ্ছি। তবে তার আগে অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন থাকে যে বায়োসায়েন্স জিনিসটা কী। তো বায়োসায়েন্স জিনিসটা ক্লিয়ার করে দিই। বায়োসায়েন্স মানে হচ্ছে তোমার সায়েন্সের স্ট্রিমই, কিন্তু অঙ্ক থাকবে না। অঙ্ক বাদ দিয়ে তোমাদের থাকবে পিসিবি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 3টে সাবজেক্ট থাকছে। আর 4th সাবজেক্ট হিসেবে তুমি কিন্তু ফিজিক্যাল এডুকেশান, হোম সায়েন্স, সাইকোলজি, ইকোনমিক্স এই বিষয়গুলো কিন্তু নির্বাচন করতে পারো। নিউট্রিশন থাকলে নিউট্রিশনও নিতে পারো। তো এই যে অঙ্ক বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এটাকে বলা হয় কিন্তু বায়োসায়েন্স, যেখানে 4th সাবজেক্ট হিসেবে তুমি ইকোনমিক্স, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশান, হোম সায়েন্স, নিউট্রিশন এই রকম কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো কিন্তু নিতে পারো। বায়োসায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে কিন্তু তুমি এমবিবিএস বা নিট পরীক্ষায়ও বসতে পারবে, বা সমস্ত রকমের ডাক্তারি পরীক্ষাগুলোর জন্যও কিন্তু তুমি এলিজিবল। যারা মনে করো যে অঙ্কে একটু ভয় রয়েছে, অঙ্কে দুর্বল, তাদের ক্ষেত্রে এই বায়োসায়েন্সের কোর্সটা কিন্তু বা বায়োসায়েন্সের সাবজেক্ট সিলেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কিন্তু এইভাবে বায়োসায়েন্সে যেতে পারো। বা যে সকল বোনেরা ভাবছো নার্সিংয়ে যাবে, নার্সিং লাইনে এএনএম, জিএনএম দেবে, তাদের জন্যও কিন্তু এই বায়োসায়েন্সের লাইনটিই কিন্তু রয়েছে। তো যারা বায়োসায়েন্সের কথা নিয়ে ভাবছো, বায়োসায়েন্সের কম্বিনেশন হচ্ছে এটা। চলো এবার ডিটেলস ভিডিওটা আলোচনা করা যাক যে আর্টস, কমার্স, সায়েন্সে কী কী বিষয় রয়েছে এবং বেস্ট পসিবল কম্বিনেশন কী কী দেখে নাও একবার। তো দেখো, ক্লাস 11-12-এ তোমাদের মূলত সাবজেক্ট কম্বিনেশন 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আর্টস, কমার্স এবং সায়েন্স। 3টে স্ট্রিমেরই কী কী সাবজেক্ট আছে এবং সেখান থেকে কোন সাবজেক্টগুলো নিলে তোমরা ভবিষ্যতে লাভবান হবে সেই সাবজেক্টগুলোই তোমাদের বলবো। আমি তোমাদের বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সাবজেক্টগুলো তোমাদের প্রেফার করে সেই সাবজেক্টগুলো জানাবো। তারপরে তোমাদের বলবো যে কোন 4টি সাবজেক্ট নিলে তোমাদের সুবিধা হবে। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো এতক্ষণে যে 11-12-এ কিন্তু তোমাদের মোট 6টা সাবজেক্টের পরীক্ষা হয়, যেখানে 2টো সাবজেক্ট থাকে তোমাদের কম্পালসারি সাবজেক্ট, বাংলা এবং ইংরাজি। এই 2টো সাবজেক্ট যথাক্রমে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা। এই 2টি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 2টো সাবজেক্ট কিন্তু আর্টস, কমার্স এবং সায়েন্স 3টে স্ট্রিমের ছেলেমেয়েদেরই পড়তে হবে। তারপরে বাকি যে 4টে সাবজেক্ট থাকে, আর্টসের ক্ষেত্রে আলাদা, কমার্সের ক্ষেত্রে আলাদা, সায়েন্সের ক্ষেত্রে আলাদা। এই যে টোটাল 4টে আর 2টো কম্পালসারি সাবজেক্ট, মোট যে 6টা সাবজেক্ট হচ্ছে, এই 6টা সাবজেক্টের তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পর তোমরা যে 5টা বিষয়ে নম্বর বেশি পাবে সেই 5টা বিষয়ের নম্বর কিন্তু তোমাদের টোটাল অ্যাড হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা 600-তে হলেও ক্যালকুলেশন হবে 500-তে। যে 5টা বিষয়ে সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর পাবে সেই 5টা বিষয়ের নম্বরই যোগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের প্রথম 2টি সাবজেক্ট এবং পরে তোমাদের কম্বিনেশনের যে 4টি সাবজেক্ট থাকে সেখান থেকে তোমাদের একটি সাবজেক্ট থাকে 4 সাবজেক্ট। সম্পূর্ণটাই ভিডিওতে আমি বলছি। প্রথমে আমি সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে তোমাদের কী কী সাবজেক্ট আছে এবং তোমাদের কী নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো হবে, তারপরে কমার্সদের, এবং সবশেষে আমি আর্টসদের বলবো, কারণ আর্টসদেরটা বলতে বিশেষ সময় লাগবে এবং আমি যেহেতু আর্টসের ওপরই তোমাদের জন্য ভিডিও আনি সেক্ষেত্রে তোমাদের ওই জিনিসটা যথেষ্ট গুরুত্ব সহকারে আমি বলে দেবো। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু 11-12-এ বেশিরভাগ সাবজেক্ট যেগুলোতে ল্যাব নেই
ল্যাব নেই এমন সাবজেক্টের কিন্তু রিটেন পরীক্ষা হয় 80-তে আর প্রজেক্ট থাকে 20-তে। আর যেগুলোতে ল্যাব রয়েছে যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, নিউট্রিশন আছে, জিওগ্রাফি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, কম্পিউটার সায়েন্স আছে, এগুলো কিন্তু ল্যাব ভিত্তিক সাবজেক্ট, অর্থাৎ এগুলোতে ল্যাব আছে। তো তার জন্য ওই রকমের সাবজেক্টগুলোতে 30-এ তোমাদের হয় প্রজেক্ট আর 70-এ হয় রিটেন। আরও একটা জিনিস, তোমাদের 11-12-এর কোশ্চেনের রেশিওটা খুব ইজি, যে 50% থাকবে তোমাদের MCQ SAQ আর বাকি 50% থাকবে হচ্ছে তোমাদের বড় কোশ্চেন। 80 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 40 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে আর পাঁচটা করতে হবে 8 নম্বরের প্রশ্ন। আর 70 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 35 নম্বরের MCQ SAQ থাকবে আর বাকি 35 নম্বরের 5টা 7 মার্কসের প্রশ্ন করতে হয়। এই হচ্ছে তোমাদের মানে কোশ্চেন প্যাটার্ন। তোমাদের হচ্ছে 11-12-এ পাস হচ্ছে টোটাল 30-এ, যেখানে রিটেনে তোমাদের 24 তুলতে হবে 80-র মধ্যে এবং তোমাদের প্রজেক্টে 6, অর্থাৎ মোট 100-র মধ্যে পাস হচ্ছে তোমাদের 30-এ। নন ল্যাব অর্থাৎ ল্যাব নেই যেগুলোতে ল্যাব আছে 70-এর রিটেনে তোমাদের তুলতে হবে 21 এবং যে 30-এ প্রজেক্ট আছে সেখানে আছে তোমাদের 9, টোটাল এখানেও কিন্তু তোমাদের 30-এ পাস। তো এই হচ্ছে তোমাদের পাস ফেলের গল্পটা তোমাদের আমি জানিয়ে দিলাম। তো প্রথমে আমি তোমাদের জানাই যারা সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক তাদের আমাদের বোর্ড থেকে কি কি সাবজেক্ট প্রেফার করা হয়। দেখো তোমরা স্ক্রিনেও দেখতে পাবে যে সাবজেক্টগুলো তোমাদের প্রেফার করা হয় সেগুলি হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক আর নিউট্রিশন। এই 7টা সাবজেক্ট তোমাদের কিন্তু দেওয়া হয়। এই 7টার মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো 4টে সাবজেক্ট বেছে নিতে হয়। তো প্রথমে সায়েন্স কিন্তু দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে পিওর সায়েন্স আর একটা বায়ো সায়েন্স। তো পিওর সায়েন্স নিয়ে যারা পড়তে চাও তাদের ক্ষেত্রে কম্বিনেশনটা আমি বলে দিচ্ছি, এই কম্বিনেশনেই তোমরা যদি পড়ো তোমরা কিন্তু যথেষ্ট লাভবান হবে। পিওর সায়েন্সের ক্ষেত্রে ফার্স্টে রাখতে হবে ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি আর 4th সাবজেক্ট হিসেবে তোমরা বায়োলজিও রাখতে পারো, কম্পিউটার সায়েন্সও রাখতে পারো। তবে আমি তোমাদের বলবো যারা সর্বভারতীয় নিট পরীক্ষায় বসতে চাও তারা কিন্তু অবশ্যই 4th সাবজেক্টে কিন্তু বায়োলজি রাখতে পারো। আর যদি তোমরা মনে করো যে না তোমরা নিট পরীক্ষা দেবে না, তোমরা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামসগুলো দেবে, সেক্ষেত্রে তোমাদের কম্বিনেশনে কিন্তু বায়োলজির জায়গায় কম্পিউটার সায়েন্স থাকবে। তো পিওর সায়েন্সের ক্ষেত্রে তোমাদের সাবজেক্টগুলো বলে দিলাম, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টে রাখতেই হবে পিওর সায়েন্সের ক্ষেত্রে। আর 4th সাবজেক্ট হিসেবে তোমরা বায়োলজি রাখতে পারো যে সকল ছাত্রছাত্রীরা নিট এক্সাম দেবে, আর যে সকল ছাত্রছাত্রীরা নিট এক্সাম দেবে না অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এবং ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স রেখো। এই হচ্ছে পিওর সায়েন্স যারা নিয়ে পড়তে চাও তাদের জন্য সাবজেক্ট কম্বিনেশন সবচেয়ে বেস্ট। তারপরে আসছি আমি বায়ো সায়েন্স। যারা বায়ো সায়েন্স নিয়ে পড়তে চাও বায়ো সায়েন্সের ক্ষেত্রে কি, দেখো বায়ো সায়েন্সের ক্ষেত্রেও সাবজেক্ট কম্বিনেশন অনেকটা একই, শুধুমাত্র বায়ো সায়েন্সের ক্ষেত্রে অঙ্কটা থাকে না। সেক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন এই রকম, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর 4 নম্বরে কম্পিউটার সায়েন্স। তাছাড়া কেউ স্ট্যাটিস্টিক্সও রাখতে পারো, কেউ কিন্তু নিউট্রিশনও রাখতে পারো। তবে নিউট্রিশন যদি রাখো ফিজিক্স রাখা চলবে না, আর ফিজিক্স যেহেতু সায়েন্সের ব্যাকবোন সেক্ষেত্রে ফিজিক্স কিন্তু তোমাদের রাখতেই হবে। তো বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমার মত অনুযায়ী 4টে ভালো সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। মানে পিওর সায়েন্সে যেখানে তোমাদের ম্যাথস ছিল সেখানে এখানে তোমাদের চলে আসলো বায়োলজি। এই হচ্ছে পিওর সায়েন্স আর বায়ো সায়েন্সের মধ্যে পার্থক্য। দুটোতেই স্কোপ ভালো, তবে পিওর সায়েন্স নিয়ে পড়াটা বেশি বেটার হয় যার মধ্যে বায়োলজিও থাকে। সেক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং নিট অর্থাৎ ডাক্তারির পরীক্ষা, এন্ট্রান্সের পরীক্ষা দুটোই কিন্তু তোমরা দিতে পারবে এবং সমস্ত কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতেও কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। এই ছিল সায়েন্সের স্টুডেন্টসদের জন্য। এবার আসে যে কমার্সের স্টুডেন্টসদের বোর্ড থেকে কোন সাবজেক্টগুলো দেওয়া হয় তার মধ্যে থেকে চুজ করতে হয়। সেই সাবজেক্টগুলো হচ্ছে 1 নম্বরে অ্যাকাউন্টেন্সি, 2 নম্বরে বিজনেস স্টাডিজ, 3 নম্বরে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, 4 নম্বরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, 5 নম্বরে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অডিটিং, 6 নম্বরে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, 7 নম্বরে বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথস। এই 7টা সাবজেক্ট কমার্সের স্টুডেন্টসদের দেওয়া হয়, তার মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ বাঁচতে পারে। বিভিন্ন শিক্ষকেরা যারা কমার্স পড়ান এবং এর আগেও যে সকল ছাত্রছাত্রীরা কমার্স নিয়ে পড়ে ভালো জায়গায় আছে তাদের মত অনুযায়ী আমি তোমাদের বেস্ট 4টে অপশান বলছি কমার্সের জন্য। সমস্ত কমার্সের ছাত্রছাত্রীরা কিন্তু এই 4টে সাবজেক্টই পড়ে, তোমরাও কিন্তু এই সাবজেক্টগুলোই নিও। প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্সি, যেটাকে কমার্সের ব্যাকবোন বলা হয়। 2 নম্বর হচ্ছে বিজনেস স্টাডিজ, 3 নম্বরে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আর 4 নম্বরে কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি না নিতে চাও তাহলে তোমরা নিতে পারো বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। দেখো আমি তোমাদের কি বলছি, অ্যাকাউন্টেন্সি যথেষ্ট টাফ, বিজনেস স্টাডিজও যথেষ্ট টাফ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যেটাকে কস্ট ট্যাক্সও বলা হয় সেটি একটু ইজি আছে। কিন্তু এই যে ওপরের যে দুটো সাবজেক্ট বললাম অ্যাকাউন্টেন্সি আর তোমাদের বিজনেস স্টাডিজ, এই দুটো সাবজেক্টই যথেষ্ট পরিশ্রমের দরকার হয়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা
ফোর্থ সাবজেক্ট হিসেবে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নেয় কিছুটা রিলিফ পাওয়ার জন্য। যদি তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন না নিতে চাও সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটাও কিন্তু নিতে পারো, যথেষ্ট ভালো সাবজেক্ট। এই সাবজেক্টগুলোই স্টুডেন্টসরা নিয়ে আসছে এবং স্যারেরাও ম্যাক্সিমাম কমার্সের টিচারেরাও কিন্তু এই সাবজেক্টগুলোই প্রেফার করে। এবার আসা যাক আর্টসের ওপর। দেখো সবাই এই ধারণাটা অনেকের মধ্যেই রয়েছে যে যদি 11-12 পড়াশোনা করতে হয় তাহলে হয় সায়েন্স নিয়ে পড় বা কমার্স নিয়ে পড়, আর্টস নিয়ে পড়ে আর্টসের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আমি তোমাদের বলতে চাই আমাদের বোর্ড থেকে আর্টসের কিন্তু সবচেয়ে বেশি সাবজেক্ট দেওয়া হয়, অর্থাৎ এতক্ষণ যে সায়েন্স এবং কমার্সের যে কয়েকটা সাবজেক্টের কথা বললাম তার প্রায় 3 ডবল সাবজেক্ট রয়েছে আর্টসে। মোট 21টা সাবজেক্ট আর্টসের রয়েছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট। সেই সাবজেক্টগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের বাঁচতে হয়। দেখো এইরকম বলাটা ভুল যে আর্টস নিয়ে পড়লে ফিউচার নেই, আর্টস নিয়ে পড়েও অনেক ভালো ফিউচার আছে এবং আর্টস নিয়ে বহু ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও ভালো রেজাল্ট করেও কিন্তু তারা কিন্তু আর্টস নিয়ে পড়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে একদম এই স্ট্রিমটাকে একদম ছোট করে দেখা চলবে না, কারণ এই স্ট্রিমটাই কিন্তু অনেক এমন সাবজেক্ট আছে যেগুলো তোমাদের কিন্তু ভবিষ্যতে চাকরির পথ অনেকটা প্রশস্ত করবে। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই যে আর্টসে তোমাদের কী কী সাবজেক্ট আছে। তো দেখো মোট যে 21টা সাবজেক্ট আছে এক এক করে আমি বলছি, স্ক্রিনেও দেখতে পাবে। প্রথম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড এডুকেশন, তারপরে 3 নম্বরে হিস্ট্রি, 4 নম্বরে জিওগ্রাফি, 5 ফিলোসফি, 6 কম্পিউটার অ্যাপ্লিকেশন, 7 ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, 8 নিউট্রিশন, 9 সাইকোলজি, 10 অ্যানথ্রোপোলজি, 11তে সোসিওলজি, 12তে সংস্কৃত, 13তে অ্যাগ্রোনমি, 14তে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, 15তে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, 16তে মিউজিক, 17তে ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস, 18তে জিওলজি, 19 হোম ম্যানেজমেন্ট, 20তে ইকোনমিক্স আর 21 হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফি। এই হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো। এর মধ্যে থেকে তোমাদের আমি বলবো যে কোন 4টে সাবজেক্ট তোমাদের নেওয়া উচিত, যে 4টে সাবজেক্টে তোমাদের নম্বরও ভালো উঠবে এবং তোমাদের ভবিষ্যতে অনেক চাকরি বাকরির পথও কিন্তু খুলে যাবে। আমি প্রথমে আগে বলে দিই, বিভিন্ন যে সিভিল সার্ভিস এক্সামগুলো হয় সেটা আইএএস বলো, আইপিএস বলো, ডাব্লিউবিসিএস বলো, তাছাড়া ব্যাঙ্কিংয়ের যে এক্সামগুলো আইবিপিএস, পিও বা ক্লার্কের যে এক্সামগুলো হয়, এসএসসি যে এক্সামগুলো হয়, সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 10 অবধি যে ম্যাথস করেছো, যে ইংলিশ করেছো সেটা ইম্পর্টেন্ট, বাংলা ইম্পর্টেন্ট। বাংলা কিন্তু আইবিপিএস এক্সামের ক্ষেত্রে থাকে না, তাছাড়া মোটামুটি সব পরীক্ষায় থাকে। তার পাশাপাশি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিসিএসের যে পরীক্ষাগুলি হয় সেখানে কিন্তু ইতিহাস ভূগোলের পার্টটা কিন্তু অনেক মেজর। তো বুঝতে পারছো আমাদের রাজ্যের যে সবচেয়ে বড় বড় সিভিল সার্ভিসের পরীক্ষা সেখানে কিন্তু আর্টসকেই প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ তোমাদের কিন্তু ইতিহাস ভূগোল তার পাশাপাশি অঙ্ক, তোমাদের ইংরাজি বাংলাটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তোমাদের এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য। তো তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং 11-12 তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় এইরকম কিছু সাবজেক্টের কথা আমি বলছি। এবার বলি আমার মত অনুযায়ী কোন সাবজেক্টগুলি নিলে তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। আগে আমি তোমাদের আর্টসের দুটো কম্বিনেশান দেবো। একটা কম্বিনেশান যেটা একটু হার্ড হবে, অর্থাৎ সাবজেক্ট একটু হার্ড রয়েছে কিন্তু ফিউচার ভালো, আর সেকেন্ড যে কম্বিনেশান সেটারও ফিউচার ভালো কিন্তু ওটায় নম্বর স্কোরিংটা অনেকটা বেশি হয়। তো দেখো প্রথম যে কম্বিনেশানটা আছে সেটাই আমি তোমাদের বলছি। প্রথমে জিওগ্রাফি, সেকেন্ডে হয় এডুকেশন নয় হিস্ট্রি, দুটোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট রাখবে। 3 নম্বরে রাখবে তোমরা পলিটিক্যাল সায়েন্স, আর 4 নম্বরে ফিলোসফি নয় কম্পিউটার অ্যাপ্লিকেশান। দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান তখনই রেখো যদি তোমরা ইন ফিউচার যদি মনে করো তোমরা বিসিএ করবে বা সফটওয়্যারিং লাইনে যাবে, সেক্ষেত্রে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানটি রাখতে পারো, অন্যথায় কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু রাখার দরকার নেই। সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কম্বিনেশানটি দাঁড়াবে জিওগ্রাফি, এডুকেশন বা হিস্ট্রির মধ্যে যে কোনো একটা, পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি। এই 4টে সাবজেক্ট খুবই ভালো সাবজেক্ট। যেটা 2 নম্বরের যে গ্রুপটা আমি তোমাদের প্রেফার করছি এইটা হচ্ছে নাম্বার স্কোরিং গ্রুপ। এখান থেকে প্রচুর নম্বর ওঠে এই সাবজেক্টগুলোতে। সেগুলি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি আর ইভিএস। এই যে 4টি সাবজেক্ট বললাম এগুলো যথেষ্ট কিন্তু নাম্বার স্কোরিংয়ের জায়গা রয়েছে এগুলোতে। তাছাড়া আমি তোমাদের এমন বেশ কিছু সাবজেক্ট বলছি যে সাবজেক্টগুলো একটা অপরের সঙ্গে কিন্তু অর রয়েছে আর্টসের মধ্যেই, মানে এই সাবজেক্টগুলো নিলে অন্য সাবজেক্টগুলো নিতে পারবে না। একবার চট করে তোমাদের আগে দেখিয়ে দিই যে কোন সাবজেক্টগুলো নিলে অন্য সাবজেক্ট তোমাদের নেওয়া যাবে না। দেখো সাবজেক্টগুলো হচ্ছে এডুকেশন আর নিউট্রিশনের মধ্যে অর থাকে, অর্থাৎ এডুকেশন নিলে তুমি নিউট্রিশন এই সাবজেক্টটি নিতে পারবে না। 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, জিওলজি এবং সোসিওলজি। এই 3টে সাবজেক্টের মধ্যে একটি নিতে হয়। পলিটিক্যাল সায়েন্স যদি নাও জিওলজি সোসিওলজি নেওয়া চলবে না। একই রকমভাবে
জিওলজি নিলে পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি নেওয়া চলবে না, একই রকম সোসিওলজি নিলে পলিটিক্যাল সায়েন্স জিওলজি নেওয়া চলবে না। 3 নম্বরের যে কম্বিনেশনটি রয়েছে যেগুলির মধ্যে একটি নিতে হয়, অর্থাৎ এই সাবজেক্টগুলি নিতেও পারো নাও নিতে পারো, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যান্ড মিউজিক, মানে এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নেওয়া যায়। 4টে সাবজেক্টের মধ্যে 2টো বা 3টে একসাথে কিন্তু নেওয়া যায় না। তারপরের যে কম্বিনেশনটি সাইকোলজি, ইকোনমিক জিওগ্রাফি আর জিওগ্রাফি, এই 3টে সাবজেক্ট একসাথে নেওয়া যায় না, 3টের মধ্যে কিন্তু যে কোনো একটা নেওয়া যায়। তো তোমরা জানিয়ে দিলাম যে কোন সাবজেক্টগুলো, অর্থাৎ এই সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষায় একসাথে হয়। অর্থাৎ যেদিন তোমাদের আমি যেমন বললাম যে এডুকেশন আর নিউট্রিশন দুটো পরীক্ষা কিন্তু একই দিনে হয়, সেই অর্থে তোমরা যদি দুটো সাবজেক্টই নাও তোমরা কিন্তু একই দিনে দুটো পরীক্ষা একই সময় দিতে পারবে না, তার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া হয়। আর আমি তোমাদের আর্টসের যে কম্বিনেশনটা বললাম, দুটো কম্বিনেশন, এই কম্বিনেশনটা হচ্ছে ইউনিভার্সাল কম্বিনেশন, মানে এই সাবজেক্টগুলি প্রত্যেকটা স্কুলে তোমরা পেয়ে যাবে, এমন নয় যে এই সাবজেক্টগুলি তোমরা পাবে না। এই সাবজেক্টগুলি যথেষ্ট ভালো সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলো যদি নিয়ে পড়ো ভবিষ্যতে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তাছাড়া অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকে পলিটিক্যাল সায়েন্স, তারপরে এডুকেশন আর হিস্ট্রি নিয়ে, যে এখানে অনেক পড়তে হয়, পড়ে মুখস্থ রাখা যায় না, অনেক সাল থাকে। আমি তোমাদের বলি পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সবচেয়ে বেশি নম্বর স্কোরিং সাবজেক্ট, কারণ এই সাবজেক্টে মোটামুটি যদি তোমরা 11টা-12টা বড় প্রশ্ন মুখস্থ করো, তার মধ্যে তোমাদের যে 8টা প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে 5টার উত্তর দিতে হয়, সমস্তটাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, মানে এত অল্প পড়তে হয়। এডুকেশনের ক্ষেত্রেও একই রকম, ইতিহাসের ক্ষেত্রে একটু বেশি পড়তে হয়। ইতিহাসে তুমি যতই লেখো আমরা জানি ইতিহাসে নম্বর কম ওঠে, তার জন্য এডুকেশনের সঙ্গে আমি ইতিহাসটা দিয়েছি। যদি চাও ইতিহাস নিতে পারো, নাহলে এডুকেশন নিতে পারো। এডুকেশন যথেষ্ট ভালো সাবজেক্ট এবং খুব নম্বর স্কোরিং সাবজেক্ট। আর বিশেষ করে যারা শিক্ষকতার লাইনে যেতে চাইছো তারা তো এডুকেশন সাবজেক্টটা কিন্তু তোমাদের রেখো, কারণ তোমাদের ভবিষ্যতে যে বিএড বা ডিএলএড যে কোর্সগুলি হয় সেটা কিন্তু এই সাবজেক্টের ওপরেই হয়। তো এই রকম জায়গা থেকে এডুকেশন সাবজেক্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। জিওগ্রাফি এই কারণে রেখেছি, জিওগ্রাফি কিন্তু আর্টসের সবচেয়ে বেস্ট সাবজেক্ট বলা যেতে পারে এবং এই সাবজেক্টটা নিয়ে যদি পড়ো বা খাটতে পারো নম্বরও খুব ভালো ওঠে। তাছাড়া যারা ল নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ এইখানে কিন্তু বিভিন্ন ধরনের আইন, সংবিধান সমস্ত কিছু রয়েছে। যারা ল নিয়ে পড়তে চাও তাদের কিন্তু অবশ্যই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটি কিন্তু তোমাদের রাখতেই হবে এবং পড়তেই হবে, এটি খুব ভালোভাবে কিন্তু তোমাদের জানা দরকার। তো পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি আর ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ছিল ফার্স্ট চয়েস, যার মধ্যে আমি তোমাদের বলে দিয়েছি যে জিওগ্রাফি, সেকেন্ড সাবজেক্টে এডুকেশন বা হিস্ট্রির মধ্যে যে কোনো একটা, কিন্তু আমি প্রেফার করব এডুকেশনটা রাখো। 3 নম্বরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর 4 নম্বর হচ্ছে ফিলোসফি। আর যারা বিসিএ করার ইচ্ছে আছে ইন ফিউচার তারা কম্পিউটার অ্যাপ্লিকেশনটা রাখতে পারো। আর সেকেন্ড চয়েস যে সকল ছাত্রছাত্রীরা একটু দুর্বল, যারা ভাবছো যে পরীক্ষায় একটু ভালো নম্বর করতে চাও অল্প পড়ে, তাদের ক্ষেত্রে আমি সাবজেক্ট কম্বিনেশনটা বলে দিয়েছি। পলিটিক্যাল সায়েন্স রাখবে, এডুকেশন রাখবে, ফিলোসফি রাখবে, ইভিএস রাখবে। এই 4টে সাবজেক্ট রাখলেই কিন্তু হয়ে যাবে, যথেষ্ট ভালো নম্বর আসবে তোমাদের। এই ছিল তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন এবং ভবিষ্যতে কী নিয়ে পড়লে তোমরা যথেষ্ট উপকার পাবে, সেটা কিন্তু অনেক রিসার্চ এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে আলোচনার পরে কিন্তু আমি তোমাদের জন্য এই কম্বিনেশনটি বানিয়েছি। আমি আশা করব এই কম্বিনেশনগুলি নিয়ে যদি তোমরা পড়ো ভবিষ্যতে অনেক ভালো সাফল্য লাভ করবে এবং তোমাদের রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো হবে। তাছাড়া আর্টসের ওপরে আমি নোটস দিই, তোমাদের আমি সাজেশানও দিয়ে দেবো, প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক, এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর আর্টস আর এই কমার্স আর সায়েন্সের স্টুডেন্টরা তোমাদের বাংলা ইংলিশের নোটস তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেটা নিয়েও তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সমস্ত জিনিসটাই আমি অধ্যায় ভিত্তিক দেবো, চেষ্টা করছি আজ থেকেই ভিডিও আনার। তো অবশ্যই তার জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।